আসসালামু আলাইকুম। এডু পরিবারের আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, এডু পরিবার, তোমরা এখানে ভর্তি হয়েছো তোমাদের পরবর্তী ক্লাসগুলা বা এই বছরের যে ক্লাসগুলো আছে সেগুলো সুন্দর করে সকল বিষয় জানার এবং বোঝার জন্য। তোমাদের সাথে এর আগে কি আমার কোনো ক্লাস হয়েছে? আমার এক্সাক্ট মনে নাই, তারপর আমি একটু পরিচয়টা দেই। আমার নাম হচ্ছে অন্তর হাসান, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি। ওকে, গত ক্লাসে মনে পড়াইছিলাম, একটা ক্লাস হয়েছে মনে হয় তোমাদের সাথে আমার, সমানুপাতের, ঠিক না? ওই সমানুপাত পর্যন্ত আমরা পড়লাম, অনুপাত কি, সমানুপাত কি। আজকে আমরা সেই ম্যাথ গুলা করবো। শুধু থিওরি পড়লে তো আর হবে না, ম্যাথ গুলা করতে হবে। ক্লাস শুরুর আগে একটু আমরা চেক করে নেই যে তোমরা যারা আছো তারা আমাকে পুরোপুরি দেখতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা, এবং আমার কথা তুমি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, কোনো রকম কোনো ইস্যু আছে কিনা সাউন্ড এবং ভিডিওতে। একটু কমেন্টস করো তো দেখি যে কোনো ইস্যু আছে কিনা। সব ঠিকঠাক, অল ওকে? ওকে, ঠিক আছে, ঠিক আছে, আমরা ম্যাথে চলে যাই। দেখো, এখানে একটা কথা বলা আছে ক্রমিক সমানুপাত। তার আগে আমি একটু সমানুপাত জিনিসটা কি সেইটা দেখাই। দেখো, যদি গতদিন যারা ক্লাস করছো আমার এবং আজকে যারা নতুন জয়েন করছো তারা সবাই একটু চিন্তা করবা। 15:20, আমি কি বলছিলাম যে এই অনুপাতের সর্বনিম্ন মান কত সেটাকে বলা হয় অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক না? 15:20। এরপরে বলছিলাম যে আমাকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে যেই সংখ্যা দিয়ে আমি 15 এবং 20 দুইজনকেই ভাগ করতে পারবো। কথা ক্লিয়ার? এখন আমি 15 এবং 20 দুইজনকেই ভাগ করতে পারবো এরকম একটা সংখ্যা হচ্ছে 5। ধরো আমি 15 এবং 20কে 5 দিয়ে ভাগ করলাম, কত হয়? 15কে 5 দিয়ে ভাগ করলে হবে 3 এবং 20কে 5 দিয়ে ভাগ করলে হবে 4। তার মানে হচ্ছে এই যে অনুপাত, এই অনুপাতের মান কত হবে? 3:4। এখন আমি আরো একটা অনুপাতের কথা চিন্তা করি। ধরো 18:24। এই অনুপাতের কথা যদি আমি চিন্তা করি, আমি এই অনুপাতেও এমন একটা সংখ্যা চুজ করব যে সংখ্যা দিয়ে এই দুইজনকেই ভাগ করা যায়। তুমি হয়তো বলবা 2, তুমি হয়তো বলবা 3, তুমি হয়তো বলবা 6। আমি গত ক্লাসে বলছি যে আমরা কোন সংখ্যাটা চুজ করব, যে সর্বোচ্চ যেই সংখ্যা দিয়ে এই দুইজনকে ভাগ করা যায় আমরা ঠিক সেই সংখ্যাটাই চুজ করব। তাইলে আমরা 6 চুজ করতে পারি। 6 দিয়ে কি হয়? 18 এবং 24 দুইজনকেই ভাগ করা যায়। দেখো, তুমি যদি 18কে 6 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা কত? 3। এবং তুমি যদি 24কে 6 দিয়ে ভাগ করো তুমি কত পাবা? 4। তার মানে এইখানে 15:20 এইটার মানেও 3:4, এবং এই পাশে 18:24 এর মানেও 3:4। সুতরাং সারমর্ম এই দাঁড়াইলো যে 15:20 এবং 18:24 এই দুইজনের অনুপাত একই। কি দাঁড়াইলো সারমর্ম? যে 15:20 এবং 18:24 এই দুইজনের অনুপাত একই। যখন দুইজনের অনুপাত একই হয়েছে তখন এই দুইজনকে বলা হবে সমানুপাত। কি বলা হবে? সমানুপাত। তাহলে কি আমি এই লাইনটা এভাবে লিখতে পারি যে 15:20 সমান 18:24 লেখা যায়? কারণ এই অনুপাতের মানেও 3:4,
এবং এই অনুপাতের মানেও 3:4। সেই জন্য আমি লিখলাম 15:20 সমান সমান 18:24। এখন কথা হচ্ছে, যদি আমাকে ধরো এই 15:20 দেওয়া আছে, তোমাকে বললো যে একটা অনুপাত হচ্ছে 15:20 এবং এই অনুপাতের সমান সমান আর একটা অনুপাত আছে, তাহলে আমি কি জানি যে 15:20 আসল মান কত? 3:4। এখন যদি আমাকে বলে যে 15:20 এই অনুপাতের সমানুপাত আর একটা অনুপাত আছে, যেই অনুপাতের প্রথম রাশি, কি বললো, যেই অনুপাতের প্রথম রাশি 18, তাহলে পরের রাশি কত? একটু ভালো করে চিন্তা করবে। এখানে ধরো তোমাকে পরীক্ষার হলে তোমাকে বলে দিল এরকম যে কোনো একটা অনুপাতের, সাপোজ 15:20, এই অনুপাতের সমানুপাত আর একটা অনুপাত আছে, সেক্ষেত্রে আমরা কি জানবো যে এই অনুপাতের যে অ্যাকচুয়াল মান, সর্বনিম্ন যে মান, সেইটার সমান সমান হবে ওই অনুপাতের সর্বনিম্ন মান, ঠিক না? যদি তাই হয় তাহলে আমাকে এই দুইটা দেওয়া থাকবে এবং এই যে অনুপাত যেটা এই 15:20 সমান, সেইটার প্রথমটার মান দেওয়া আছে কিন্তু পরেরটার মান কি দেওয়া নাই। আমাকে পরেরটার মান বের করতে হবে। কিভাবে বের করব? আমি কি করব, এই যেটা দেওয়া আছে এইটার অনুপাত বের করব। বের করি। আমরা আগে বের করছি কত অনুপাত? 3:4। আমি একটু দিয়ে লিখি, তাহলে ভালো বুঝতে পারবা। এটার অনুপাত আমরা আগেই বের করছি না, 3:4। এইটার অনুপাত যেহেতু 3:4, তার মানে এই যে এইখানে যেটা আছে এইটার অনুপাতে কত হবে? 3:4ই হবে। তাহলে এই 18-র জায়গায় কত হবে? 3। অনুপাতের জায়গায় অনুপাত, এই জায়গায় কত হবে বলো তো? এই জায়গায় 4ই হবে। কারণ কি? কারণ এইটার অনুপাত যেহেতু 3:4 এবং আমরা বলতেছি এই অনুপাতটা এই অনুপাতের সমান। যদি এইটার মান 3:4 হয় তাহলে এই পাশেও 3:4ই হবে। ওকে, এখন কথা হচ্ছে আমাকে তো আর এখানে 4 লেখা যাবে না, কারণ কি আমি তো এইটা এই অ্যাকচুয়াল মানটা মিলাচ্ছি। তাহলে এইখানে আমি কত লিখব? এখন আমি দেখব এই যে 18, সেই 18টা এই 3-এর কয় গুণ? এই যে 18 3-এর কয় গুণ বলো তো? 18 3-এর 6 গুণ। তার মানে 3-এর 6 গুণ বসছে এই জায়গাটাতে। তাহলে এখানে 4 আছে, এখানেও বসবে কি 4-এর 6 গুণ, কারণ 3-এর 6 গুণ এখানে বসছে, তাহলে 4-এর 6 গুণ এখানে বসবে। কত হয়? 4 ছক 24। তার মানে এই মানটা হবে 15:20 সমান সমান 18:24। ক্লিয়ার? আমি আরো একবার সামারি বুঝাইতেছি। এটা প্রচুর পরিমাণে আসে যে চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চতুর্থ সমানুপাতি কেন চতুর্থ সমানুপাতি বলা হয়? এটা হচ্ছে প্রথম সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি, এটা তৃতীয় এবং এটা হচ্ছে চতুর্থ। আমাকে তো সবসময় চতুর্থই বলবে এরকম কোনো মানে নাই। আমাকে তৃতীয়টা বের করতে বলতে পারে, দ্বিতীয়টা বের করতে বলতে পারে, প্রথমটাও বের করতে বলতে পারে। আমাদের মেন কাজ কি হবে চতুর্থ সমানুপাতি বের করতে গেলে? সবকিছু ভুলে যাও, ঠান্ডা মাথায় চিন্তা করো। চতুর্থ সমানুপাতি অথবা তৃতীয় সমানুপাতি যেটাই বলুক না কেন, সমানুপাত বললেই সেখানে তোমার একটা এবং একটা দুইটা আলাদা আলাদা অনুপাত থাকবে। এই অনুপাতের দুইটা মান থাকবে, একটা পূর্ব রাশি একটা উত্তর রাশি। এই অনুপাতের দুইটা মান থাকবে, একটা পূর্ব রাশি আর একটা উত্তর রাশি। ঠিক আছে, তাহলে এই যে অনুপাত, এই অনুপাতের একটা সর্বনিম্ন মান থাকবে। আমরা বের করব। কোন পর্যন্ত বের করব? যেই পর্যন্ত বের করলে ওইটাকে আর ভাগ করা যায় না। মানে আমরা যে দুইজনকেই একই সংখ্যা দিয়ে ভাগ করতেছিলাম, সেই তারপরে আর ভাগ করা যায় না, দুইজনকে একই সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই পর্যন্ত আমরা বের করব। এবং এই পাশে যে অনুপাত আছে, এই অনুপাতের যেই মান, সর্বনিম্ন যেই মান, সেই মানটা কি হবে? এই পাশে বসবে। বসার পরে আমরা দেখব যে যদি এই যে এরকম, যে ধরো এইখানে কি পাইছিলাম 3:4, এই পাশে কি করছি 3:4 বসাইছি। বসানোর পরে আমরা দেখলাম এই প্রথমটার মান দেওয়া আছে এখানে, তাহলে প্রথমটার কয় গুণ? 6 গুণ। তাহলে দ্বিতীয়টার কয় গুণ হবে? 6 গুণ হবে। সুতরাং 6 দিয়ে গুণ করলাম, 4 ছক 24। ক্লিয়ার? ওকে, এবার আমি একটা করতে দিই তোমাদের, দেখি কি বুঝলাম।
বলো দেখি কি হবে এটা। 12:36 সমান সমান 24 হোয়াট। এই হোয়াট চিহ্নের জায়গায় কি বসবে? কমেন্টস করো, কি বুঝলা দেখি। এই জায়গাটাতে কি বসবে দ্রুত? আচ্ছা, হাসিন বলছে 72, তিশান বলছে 72, ঠিক আছে। আচ্ছা, একজন সাকিবুল ইসলাম বলছে কথা পরিষ্কার আসছে না। তুমি কি এখন ক্লিয়ার শুনতে পাচ্ছিস সাকিবুল? কথা ক্লিয়ার শোনা যায় কি এখন, নাকি সবারই সমস্যা? একটু কমেন্টস করো তো। আমি কি আর একটু জোরে বলবো, বা মানে সমস্যা কি একজনের ইন্ডিভিজুয়াল নাকি সবারই সমস্যা? শোনা যায় ক্লিয়ার কথা? ওকে ওকে, শোনা যায়, বুঝতে পারছি। বলছে হ্যাঁ 72, গুড। আমি এইটা কেন দিলাম একটা জিনিস চিন্তা করো। এখানে আর একটা শর্টকাট ওয়ে আছে। কিরকম শর্টকাট ওয়ে? আমি যদি যে কোনো একটা অনুপাতের একটার সাথে আর একটার সম্পর্ক কিরকম আছে আমি যদি সেইটা বুঝতে পারি, তাহলে আমি পরেরটাও ইজিলি বের করতে পারবো। কিরকম? এইখানে দেখো 12 আছে, এখানে কত আছে? 36। 12 আছে, এখানে কত আছে? 36। তাহলে 36 12-র কয় গুণ? 3 গুণ। 36 12-র কয় গুণ? 3 গুণ। তাহলে উত্তর রাশি পূর্ব রাশির 3 গুণ হয়েছে। তাহলে এখানেও এই উত্তর রাশি পূর্ব রাশির কয় গুণ হবে? 3 গুণ হবে। তাহলে 3 দিয়ে গুণ করো, 3 4 12 2, 3 দিয়ে গুণ 6 রাখে 7, সোজা 7টা। কিন্তু কথা হচ্ছে এগুলো খুব রেয়ার, মানে এত সহজ জিনিস হয়তো দিবে না। যদি এটা সহজ না কঠিনই, কিন্তু তুমি যদি ধরতে পারো বিষয়টা। এখন সব ক্ষেত্রে তো আমি আর এই ইকুয়েশন মিলাইতে পারবো না, ঠিক না? কারণ সবসময় তো আর এইটা এরকম অ্যাকচুয়াল গুণাকারই থাকবে না। হয়তো এরকম থাকলো যে 12:25, ঠিক না? তখন তো আর এরকম মিলবে না। যখন মিলবে তখন তুমি এই থিওরিটা অ্যাপ্লাই করে দিবা। ওকে, আসো। তার আগে আরো একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। এতক্ষণ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে সমানুপাত। সমানুপাতের ক্ষেত্রে কি ছিল? দুইটা আলাদা আলাদা মান ছিল। কিরকম? একটা 5:7 আর একটা 9:12। এটা ছিল সমানুপাত টাইপের, ঠিক আছে? ক্রমিক সমানুপাত জিনিসটা কি? ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এই একটা অনুপাতের, ধরো প্রথম অনুপাত আমি যদি বলি এটাকে, এটা প্রথম অনুপাত, এইটা দ্বিতীয় অনুপাত। ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তোমার প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইজন কি হইতে হবে? এই দুইজন হইতে হবে সমান। কি হইতে হবে? সমান। তার মানে উত্তর রাশি এবং পূর্ব রাশি কি হবে? সমান হবে। যখন উত্তর রাশি এবং পূর্ব রাশি সমান হবে, তখনই সেই দুইটা অনুপাতকে বলা হবে ক্রমিক সমানুপাত। কি বলা হবে? ক্রমিক সমানুপাত। ক্রমিক সমানুপাত। তাহলে এরা কি সমানুপাত না? অবশ্যই সমানুপাত। এরা সমানুপাতের আরো একটা টাইপ, স্পেসিফিক টাইপ। সমানুপাত অবশ্যই, কিন্তু কি সমানুপাত? ক্রমিক সমানুপাত। কখন হবে এটা? যখন প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশির সমান হবে, তখন এই দুইটা অনুপাতকে বলা হবে ক্রমিক সমানুপাত। ধরো এইখানে 9 না থেকে যদি 7 থাকতো, তাহলেই এই দুইটা হয়ে যাইতো কি? ক্রমিক সমানুপাত। কি হয়ে যাইতো? ক্রমিক সমানুপাত। কারণ প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি দুইজন কি? সমান। তখন এই অনুপাতটাকে আমি এভাবে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো? আমি আরেকটু লিখে দেখাই। ধরো 5:7 আর একটা হচ্ছে 7:12। এই যে দুই ভাই, এরা দুই ভাই কি হবে? এক হয়ে যাবে। তখন এই অনুপাতটা আসলে গিয়ে দাঁড়াবে এরকম 5:7:12। ঠিক আছে?
এই ব্যাপারটাকে বলা হইতেছে ক্রমিক সমানুপাত। এখন আরো একটা বিষয় আছে এইখানে, তুমি বুঝতে হবে তোমাকে, এটা আমি একটু এখানে দেখাই, আবার একটু বুঝাই দিব। ওকে, সমানুপাত তো আমরা বুঝছিলাম যে আমার এই হাতে একটা অনুপাত, এই হাতে একটা অনুপাত, এই অনুপাতের মান এবং এই অনুপাতের মান দুটো কি সমান, ঠিক না? আচ্ছা, ক্রমিক এই সমানুপাতের ক্ষেত্রে কি হয়েছিল, এখানে 5:7, এখানে 9:12, চারটা কি আলাদা আলাদা রাশি। কিন্তু তুমি যদি এই অনুপাতের উত্তর রাশি, প্রথম অনুপাতের উত্তর রাশি এবং এই দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইজন যদি একই হয়, ঠিক আছে, এই দুইজন যদি একই হয় এবং এইটার পূর্ব রাশি আর এইটার উত্তর রাশি আলাদা, এবং এই যে এই দুইজন, এইটার উত্তর আর এটা পূর্ব, এই দুইজন একই, তখন এই সমানুপাতটাকে বলা হবে ক্রমিক সমানুপাত। এবং এই ভদ্রলোক আর এই ভদ্রলোক যে এক হইলো, এরা দুইজনকে আমরা কি করব, এক করে দিব। তাহলে এই পাশে একজন ছিল, এই পাশে একজন ছিল, মাঝখানে দুইজন মিলে এক হয়ে গেল। কয়টা হইলো? 1 2 3। এই ব্যাপারটাকে বলা হইতেছে ক্রমিক সমানুপাত। 5:7 এবং 7:12। তাইলে পরে এই যে 7, এই যে 7, এই দুজনকে এক করে দিয়ে লিখলাম 5:7:12। এটাই হচ্ছে ক্রমিক সমানুপাত। বুঝছো? এবার বলো, শিওর বুঝছো কিনা? তাহাসিনা, ক্রমিক সমানুপাতটা বুঝি নাই, এবার বুঝছো আপু? বলো বুঝছো কিনা? আর কারো কোনো সমস্যা? ক্লিয়ার? সবাই বুঝছো এটা? ইয়েস স্যার, ওকে গুড, ওকে ওকে, ভালো বুঝছো। এখন এই যে ক্রমিক সমানুপাতের কথা আমি বললাম, ধরো আমি যেটা লিখছিলাম সেটাই আমি লিখি, সাদা কালার দিয়ে লিখি, তাই না? ভালো বোঝা যাবে। 5:7, 7:12, এটাই তো লিখছিলাম আগের বার, তাই না? ঠিক আছে, আমরা বললাম যে এরা দুইজন হচ্ছে সমানুপাত, মানে মান একই। তাহলে মাঝখানে কি দেওয়া যায়? সমান সমান চিহ্ন দেওয়া যায়, কারণ এরা দুইজন একই রাশি, এই দুজনের অনুপাতের মান একই। আমার প্রথম ক্লাস যারা করছো, আমি তাদেরকে বলছিলাম যে অনুপাত মানে হচ্ছে ভাগ। অনুপাত মানে কি? ভাগ। তাহলে এইখানে যে 5:7 আছে, তাহলে এইটার পরিবর্তে আমি কি লিখতে পারবো 5/7 সমান সমান 7:12। এটার পরিবর্তে আমি লিখতে পারবো 7/12, লেখা যায়? ওকে, এবার তুমি চিন্তা করো, তাহলে আমরা সমান চিহ্ন থাকলে কি জানি তখন কি হয়? আর গুণন হয়। তাইলে 5/12 এখানে কত হবে? 60, ঠিক না? 5×12 60 সমান সমান কি হবে পাশে? 7×7। কথা হচ্ছে, তাইলে কি হইলো? 5/12 60 সমান সমান 49। ব্যাপারটা কি এরকম? ব্যাপারটা অনেকটাই এরকম, কিন্তু অনুপাতের ক্ষেত্রে এই বিষয়টা মিলবে না। এখন আমরা এটা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, তোমাকে হয়তো কি করবে, একটা বা দুইটা মান দেওয়া থাকবে, তোমাকে তৃতীয়টা বা চতুর্থটা বের করতে বলতে পারে। তখন আমরা কি করব? ধরো আমাকে এই জায়গা, ধরো আমাকে এই জায়গাতে এটা দেওয়া নাই, না দিয়ে প্রশ্নবোধক চিহ্ন আছে। আমি কি করব? এই যে 5 ছিল, এই 5-এর জায়গায় 5 লিখবো। এইটার নিচেরটা বের করতে বলছে, তাহলে এইটার নিচেরটা এখানে আসার কথা ছিল, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিব, সমান দিব। এই পাশে 7/12 আছে, 7/12ই দিব। বাস, এবার তুমি এদিকে এদিকে গুণ করে এটাকে তুমি প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কি লিখতে পারো? ক লিখতে পারো। অথবা তুমি এই জায়গায় কি লিখতে পারো? যেই রাশির মান তোমাকে বের করতে বলবে সেই জায়গাতে তুমি সেই রাশির নাম লিখতে পারো। কিরকম? এইটা ধরো প্রথম রাশি, এইটা ধরো দ্বিতীয় রাশি, এটা ধরো তৃতীয় রাশি, এইটা চতুর্থ রাশি। তোমাকে যে রাশির মান বের করতে বলবে তুমি সেই জায়গাতে সেই রাশির নাম লিখে দিবা। আমরা একটু ম্যাথ করি, তাহলে বুঝতে পারবা বিষয়টা আর একটু ভালোভাবে। হ্যাঁ, আচ্ছা দেখো, এখন এইখানে লাইনটা ভালো করে বুঝবা। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে।
কি বলছে? ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি দেওয়া আছে। টেনশনের কারণ নাই, কথা শুনো। আমি একটু আগে বলছিলাম ক্রমিক সমানুপাতিতে মোট রাশি থাকে কয়টা? 3টা। এই যে বাম পাশে, এই পাশে একজন, এই পাশে একজন, মাঝখানে দুইজন মিলে কি হয়ে গেল? একজন হয়ে গেল, ঠিক না? তাইলে প্রান্তীয় রাশি বলতে কি বোঝায়? প্রান্ত বলতে কি বোঝায়? প্রান্ত বলতে বোঝায় সীমা। তার মানে এক কর্নারে একজন আছে, এই কর্নারে একজন আছে, এই দুইজনের মান তোমাকে দেওয়া আছে। আর মাঝখানে যেই দুইজন মিলে এক হয়ে গেল, এই দুজনের মান দেওয়া নাই। কথা হচ্ছে কোন জায়গায়? এই দুজনের মান কি আলাদা আলাদা ছিল না একই ছিল? বলো তো দেখি। মাঝখানে যে দুইজন ছিল সেই দুজনের মান একই না আলাদা? ধরো ওই পাশে একজন ছিল, ওই পাশে একজন ছিল, আর এই যে মাঝখানে যে দুজন ছিল সেই দুজনের মান কি একই না আলাদা? বলো, দ্রুত দ্রুত। আচ্ছা, সাকিবুল ইসলাম বলছে একই। স্যার আমরা খালি ঘর দিয়ে শিখেছি। একই, এটা এই কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। খালি ঘর থাকতে পারে, প্রশ্নবোধক চিহ্ন থাকতে পারে, তুমি তোমার মতো দিতে পারো। আচ্ছা, আমার কোশ্চেন যেটা মাঝখানে একই ছিল, এটা তোমরা ঠিকই বুঝছো। তাইলে এই লোক আর এই লোক, এই দুইজনের গুণফল মানে একটা নির্দিষ্ট সংখ্যা, ওই দুইজনের গুণফল যা হবে, এই যে যেই দুইজনকে তুমি এক করে দিলা, এই দুইজনের গুণফল তাই হবে। আবার শুনো, দুই প্রান্তে যেই দুইজন আছে সেই দুইজনের গুণফল যা হবে, তুমি মাঝখানে যেই দুইজনকে এক করে দিলা সেই দুইজনের মান কি সেই গুণফলের সমান হবে। এই প্রান্তে ধরো 12, কত বলবো, আচ্ছা দেখাই, দেখো। ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি কত কত দেওয়া আছে? 6 আর 24। তার মানে এই পাশে আছে 6, এই পাশে আছে 24। আমি কি বলছি? এর মান আর এর মানের যে গুণফল, সেই গুণফলটা এই দুইজনের গুণফলের সমান হবে। সেই মানটা কি হবে? এই দুইজনের গুণফলের সমান হবে। আমরা বোর্ডে যাব না, আগে বুঝবো। এই পাশে 6 আছে, এই পাশে 24 আছে, তাহলে আমি আগে কি করব? এই দুইজনকে গুণ করব। এখন কমেন্টস করো, 24 আর 6 গুণ করলে কত হয়? অঙ্ক আমি করব না, অঙ্ক তোমরা করবা। 24 আর 6 গুণ করলে কত হয় বলো, কমেন্টস করো দ্রুত। 24 আর 6 গুণ করলে কত হয়? এটাকে তিশান বলছে 144। গুড। তারপরে সাকিবুল 144। ওকে ওকে, ঠিক আছে। নাফিজা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা যাই। এইবার আমি এখানে দেখাই, আমাকে বলছে যে প্রান্তীয় রাশি, এইভাবে আমি কি জন্য লিখলাম? কারণ কি, কথা ছিল যে ওইটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাতের কথা বলছে, ঠিক না? তার মানে এইখানে আর এইখানে দুইজন একই ব্যক্তি আছে, কথা ঠিক। এখন আমি বললাম এইটা আর এইটার যে গুণফল, অর্থাৎ 6 এবং 24-এর যে গুণফল তোমরা বললা 144, এই ভদ্রলোক এবং এই ভদ্রলোক, এই দুইজন গুণফল 144 হইতে হবে। এইটাই হচ্ছে ফর্মুলা। তার মানে এই প্রথম জন এবং শেষের জনের গুণফলের যেই মান তুমি পাবা, এই জন আর এই জন, এই দুজনের গুণফলের মান কি একই হবে। তাহলে প্রথম কন্ডিশন আমি বুঝলাম যে 6 এবং 24-এর গুণফল যেইটা, এই দুজনের গুণফলের মান সেটা হতে হবে। এখন কোন দুইটা সংখ্যা গুণন করলে 144 হয়, ঠিক না? সেই দুইটা সংখ্যা এই জায়গায় আর এই জায়গায় বসবে, তাইলেই তো অঙ্ক হয়ে গেল। কথা ঠিক কিনা? আমি বললাম 6 আর 24-কে গুণ করে যে গুণফল হবে, এই সংখ্যা আর এই সংখ্যা গুণন করে সেই একই গুণফল হবে। 6 আর 24-কে গুণ করে যেহেতু আমি গুণফল পাইছি 144, সুতরাং এই দুইটা সংখ্যা, এই দুইটা জায়গায় এমন দুইটা সংখ্যা বসাইতে হবে যেন ওই দুইটা সংখ্যা গুণন করলে গুণফল 144 হয়। ঝামেলা কই? ঝামেলা হচ্ছে আমরা ক্রমিক সমানুপাতের নিয়ম অনুযায়ী জানছি এই দুইটা জায়গাতে কি হবে, একই সংখ্যা বসাইতে হবে। কি বসাইতে হবে? একই সংখ্যা বসাইতে হবে। ক্রমিক সমানুপাতিতে তাই জানি না এই দুই জায়গায় কি একই সংখ্যা ছিল না?
ওই যে লিখছিলাম 5:7, 7:12, একই সংখ্যা ছিল না? একই সংখ্যা ছিল। তার মানে তোমাকে এমন সংখ্যা বের করতে হবে যে ওই সংখ্যা 2 বার গুণ করলে 144 হয়। এখন কোন সংখ্যা 2 বার গুণ করলে 144 হয় বলো তো দেখি, যে কোন সংখ্যা 2 বার গুণ করলে 144 হয়? আচ্ছা, মাহিমুল হক তোহা বলছে 12, ঠিক আছে। তিশান বলছে 12, গুড। আচ্ছা, আমি একটু কমেন্টস নেই। মইনুদ্দিন 12, সাকিবুল বলছে 12, গুড গুড গুড, ঠিক আছে। কি ব্যাপার, কি বলে, সারা জীবন দেখে আসলাম লেডিস ফার্স্ট, এখানে দেখি সব মেল ফার্স্ট, ছেলেরা সব আগে আগে অ্যান্সার দেয়। ভালো। কই 6-এ মনে হয় ক্লাস নিলাম, 6-এর ব্যাচে ক্লাস নিচ্ছিলাম, ওদের আবার সব লেডিস ফার্স্ট, সব মনে করো যে আগে আগে অ্যান্সার দেয় মেয়েরা। আচ্ছা, বুঝে গেল এটা? ওকে, ডান। তাহলে আমি এটা মুছে দেই। এবার তুমি আবার, আমি পিপিটিতে আসি। তোমরা বাসায় এই 25 এবং 81, 25 এবং 81 লিখে ফেলো একটু, হ্যাঁ লিখে ফেলো যে 25 এবং 81 প্রান্তীয় রাশি হলে, 25 এবং 81 প্রান্তীয় রাশি হলে মান কত? ক্রমিক সমানুপাতির আর কি মান কত? ঠিক আছে, এই জিনিসটা তোমরা যদি এখন বের করে বলতে পারো, কেউ বলো দেখি, কেউ পারো কিনা। আচ্ছা থাক, এটা একটু বড় হয়ে যাবে, আমি আরো স্লাইড অঙ্ক করব, এটা তোমরা একটু বাসায় করে, ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাকে বলবা। ওকে, আমরা যাই। এবার আসি, আগে আমরা কোশ্চেনটা পড়ি। স্লাইড দেখা যাচ্ছে কি? ওকে, ঠিক আছে। দেখো কোশ্চেনে কি বলছে। এতক্ষণ যেটুকু পড়ছি ওইগুলা ছিল আমাদের 1 মার্কের কোশ্চেন, এই টাইপের। কিন্তু আমার তো স্কুল পরীক্ষায় ভালো করা লাগবে, তখন কি দিবে তোমাকে? এই টাইপের বড় বড় কোশ্চেন দিবে। 1000 টাকা, হ্যাঁ কারেক্ট, সঠিক সঠিক। আচ্ছা ভালো, বুঝতে পারছো, বুঝছি। কে রিপ্লাই দিছে? মাহমুদুল হক তোহা, গুড। আচ্ছা দেখো, 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? এই অঙ্কগুলা কিন্তু আমরা ঐকিক নিয়মেও শিখছিলাম, ঠিক না? যে 15 কেজি চালের দাম 600 টাকা, তাহলে 1 কেজি চালের দাম কত আর 25 কেজি চালের দাম কত। কিন্তু কথা হচ্ছে, এই অঙ্ক আমরা কি এখন কি আমরা ঐকিক নিয়মের অঙ্ক করতেছি? না, এখন আমরা অনুপাতের ম্যাথ করতেছি। সো আমাকে অনুপাত দিয়েই ম্যাথ করতে হবে। তাই কোশ্চেন আসতে পারে যে আমি পরীক্ষার হলে কিভাবে বুঝবো যে আমি কি ঐকিক নিয়মে করব নাকি আমি অনুপাত নিয়মে করব। এইটা ডিপেন্ড করবে কোশ্চেনের উপরে। যদি তোমাকে কোশ্চেনে উল্লেখ করে দেয় যে ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করো, তাহলে পরে তুমি ঐকিক নিয়মে করতে হবে। আর যদি বলে অনুপাতের সাহায্যে, তাহলে অনুপাতের সাহায্যে করতে হবে। এখন অনুপাতের সাহায্যে কিভাবে করা যায় চলো দেখি। এখানে বলতেছে 15 কেজি চালের দাম 600 টাকা হলে এরূপ 25 কেজি চালের দাম কত? আচ্ছা বাহ, আগে অ্যান্সার দিই। যারা বুঝো নাই তাদের জন্য বলিস। দেখো, তাইলে 15 কেজি চালের দাম কত? 600। তাইলে কি হবে? 15 কেজি চালের দাম 600 সমান 25 কেজি চালের দাম কত? এইখানে প্রথমে আমি মানে কাকে আইডেন্টিফাই করছি? কেজিকে। আর এই অনুপাতের পরে আমি কাকে আইডেন্টিফাই করছি? টাকাকে। তাহলে কেজি অনুপাত টাকা, 15 কেজির দাম 600 টাকা। এখন আমি যদি পরের যেটা কোশ্চেন সেইটাতে যাই, সেখানে বলতেছে যে 25 কেজি, তাহলে কেজির জায়গায় লিখলাম 25 এবং টাকার জায়গায় আমি জানি না, আমাকে এটা বের করতে হবে যে কত, ঠিক না? তার মানে ধরো এই কোশ্চেন কিচ্ছু নাই, তুমি কি পাইলা? 15 অনুপাত 600 সমান সমান 25 অনুপাত
কোশ্চেন চিহ্ন। আচ্ছা আমি বোর্ডে যাই। আচ্ছা মনে করো কোশ্চেন টোশ্চেন কিচ্ছু নাই, তুমি আলটিমেটলি কি পাইছিলা? হয়ে গেছে ব্রাইটনেস করলে কেন? ওটা স্লাইডের জন্য এরকম দেখা যাচ্ছিল। আচ্ছা আমি কি পাইছিলাম যে 15 কেজির দাম 600 সমান সমান 25 অনুপাত হোয়াট, এটাই না? একটু আগেই আমি তোমাদেরকে এই রকম ম্যাথই করাইছি, ঠিক না? এবার আমাকে বলো যে কোশ্চেন চিহ্নের জায়গায় অ্যান্সার কত হবে, বলো। স্যার ভিডিও সবুজ আছে, ওই তখন একটু স্লাইডে প্রবলেম ছিল। ওকে বলো দেখি দ্রুত, 15 কেজির দাম 600 টাকা হলে 25 কেজির দাম কত? দ্রুত অ্যান্সার দাও। মাহিমুল হক তোহা 1000 টাকা। ওকে ঠিক আছে, আমি একটু সঠিক দেখাই। এটা কি হইলো দেখো, 15 600, ঠিক না? তুমি একটা জিনিস দেখো, 600 ভাগ 15, 15কে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হয়? 4, আর এই যে 0 0, তার মানে 615 কত গুণ? 40 গুণ। 615 কত গুণ? 40 গুণ। তাহলে এখানে 25 আছে, এখানে যে সংখ্যা হবে সেই সংখ্যাটা 25-এর কয় গুণ হবে? 40 গুণ হবে, ঠিক না? কারণ এখানে যে 600 আছে সেটা হচ্ছে প্রথম রাশির 40 গুণ। তাহলে এই অনুপাতে যে দ্বিতীয় রাশি হবে সেটা প্রথম রাশির কয় গুণ হবে? 40 গুণ। তাহলে 25 এবং 40 যদি আমি গুণন করি তাহলে দেখো কি হয়, 4 25 100 1000, তাহলে এখানে উত্তর কত হবে? 1000। বোঝা গেল? ওকে দেখি একটু কোশ্চেন নেই, আনমিউট করো দেখি। আচ্ছা তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে একটু কোশ্চেন করতে পারো, তোমাদেরকে আনমিউট করে দেওয়া হয়েছে। কারো যদি কোনো জায়গায় সমস্যা থাকে বলো। কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে বুঝলাম, কারো কোনো কোশ্চেন নাই। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে আসি। আচ্ছা দেখো কি বলছে কোশ্চেনে, 2160 টাকা। কত টাকা? 2160 টাকা। রুমি, জেসমিন ও কাকলি টোটাল কয়জন? 3 জন। কে কে? রুমি, জেসমিন এবং কাকলি। 2160 টাকা রুমি, জেসমিন ও কাকলির মধ্যে 1:2:3 এই অনুপাতে ভাগ করে দিলে কে কত টাকা পাবে? ঠিক আছে, ধরো আমরা 2 ভাই। এখন আমার বাবা আমাকে 500 টাকা দিল, দেওয়ার পরে বলল যে তুমি বড়, তুমি 300 টাকা রাখো, তোমার ছোট ভাই ওকে 200 টাকা দাও। ঠিক আছে ওকে। তারপর তিনি আবার 500 টাকা দিল, দেওয়ার পরে বলল যে আগের বার যেভাবে ভাগ করে দিছি এইবারও তোমরা সেভাবেই নাও। তাইলে আগের বারে আমি 500 টাকায় কয় টাকা পাইছি? 300 টাকা। আমার ছোট ভাই কত পাইছে? 200 টাকা। তাইলে এরপরে যখন আবার 500 টাকা দিল তখন আমি আবার 300 টাকা পাবো এবং সে আবার 200 টাকা পাবে। তাহলে 1000 টাকা যদি হয় মোট, তাহলে আমি কত টাকা পাবো? 600। সে কত টাকা পাবে? 400। ঠিক সেম প্রসেসে যদি আমার বাবা 1 লাখ টাকা দিয়ে থাকে তাহলে আমি পাবো 60,000 টাকা এবং আমার ভাই পাবে 40,000 টাকা। আরো বেশি দিলে আরো এইভাবেই ভাগ হবে। এই যে একই অনুপাতে থাকা 3:2। কিরকম দেখো, যখন আমাকে 500 টাকা যখন দিছিল তখন কি হয়েছিল? 300:200, ঠিক না? আমার 300 টাকা আর তার কয় টাকা? 200 টাকা। তার মানে কত? অনুপাতটা মেইনলি কত ছিল? অ্যাকচুয়াল অনুপাত 3:2, ঠিক আছে না? এবং আমি যখন তোমাকে বললাম যে 1 লাখ টাকাও যদি দেয় তাহলে আমি হিসাব অনুযায়ী কত পাবো?
60,000 টাকা এবং সে কত পাবে 40,000 টাকা। কিভাবে? ওই যে এটা ছিল 500 টাকার মধ্যে, এটা কত টাকার মধ্যে 500। এবার তুমি আসো 1,000 টাকার মধ্যে, যদি 1,000 টাকা দেয় এবং আমি একই অনুপাতে ভাগ করি, তাইলে আমি কত টাকা পাবো 600, সে কত টাকা পাবে 400। এবার দেখো এখানে অনুপাত কত 6:4, 0 0 0 0 কাটা, 6:4 মানে কত 3:2। আবার আমি তোমাকে বললাম যে যদি 1 লাখ টাকা দেয়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তখন আমি কত পাবো 60,000, সে কত পাবে আমার ছোট ভাই 40,000। সেম কাহিনী, শূন্যগুলো সব কি হলো কাটা চলে গেল, কত থাকে 6:4। তাহলে এখানে অনুপাত কত সেম 3:2। এই যে ব্যাপারটা, টাকার পরিমাণ যতই বাড়ুক না কেন অনুপাত একই থাকতেছে, ঠিক না? তাইলে অনুপাত যদি একই থাকে এবং আমাকে যদি নির্দিষ্ট একটা টাকা দেওয়া থাকে, তাহলে কি আমি বের করতে পারবো যে কে কয় টাকা পাবো? এখন ধরো আমার বাবা কি করলো যে 1,000 টাকা দিল, দেওয়ার পরে বললো যে এই টাকাটা তোমরা দুইজন 3:2 এই আকারে ভাগ করে নাও। 1,000 টাকা দিল, আমরা দুইজন আছি, আমি আর আমার ছোট ভাই। কয় টাকা দিছে 1,000 টাকা। বললো যে এই টাকাটা তোমরা দুইজন 3:2 অনুপাতে ভাগ করে নাও, যে বড় সে 3 ভাগ নাও, যে ছোট সে 2 ভাগ নাও। এই যে 3:2 এটার মানে আসলে কি ভাগ। আমি কয় ভাগ পাবো 3 ভাগ, আমার ছোট ভাই কয় ভাগ পাবে 2 ভাগ। মোট টাকা কত 1,000, তাহলে 3 ভাগ আমার, 2 ভাগ আমার ছোট ভাইয়ের। মোট ভাগ কয়টা? মোট ভাগ 5টা, আমার 3 ভাগ ওর 2 ভাগ। আর মোট টাকা কত 1,000, তাহলে ভাগ কয়টা হবে মোট 5টা। তাহলে আমি 1,000 টাকাকে কি করব আগে 5 দিয়ে ভাগ করব, 5 জায়গায় করব, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ, এখানে 1 ভাগ। দেন আমি 3 ভাগ নিয়ে নিব আর আমার ছোট ভাইকে 2 ভাগ দিয়ে দিব। তাহলে 1,000 টাকাকে আমি আগে 5 ভাগ করি। 1,000 টাকাকে 5 ভাগ করলে প্রতি ভাগে কয় টাকা করে হয় 200 টাকা। ঠিক 1,000 টাকাকে আমি কি করব মোট যেই টাকা 1,000 টাকাকে কি করব 5 ভাগ করব। কেন 5 ভাগ করব? কারণ আমার বাবা বলছে 3:2 এই আকারে তোমরা ভাগ করে নিবা। তাহলে 1,000 টাকাকে 5 দিয়ে ভাগ করলে কত হয় 200 টাকা। প্রতি ভাগে কয় টাকা আসে? প্রতি ভাগে কত আসে 200 টাকা। এখন এক ভাগে আসে 200 টাকা, আমি কয় ভাগ পাবো 3 ভাগ। তাহলে 1 ভাগ যদি 200 টাকা আসে, 3 ভাগে কয় টাকা আসবে 600 টাকা। তাহলে আমার ছোট ভাইয়ের যে 2 ভাগ সে কয় টাকা পাবে 400 টাকা। এইটাই হচ্ছে খেলা। তাইলে একদম প্রথম থেকে তুমি চিন্তা করো মাথা ঠান্ডা করে, যে মোট যেই টাকা দেওয়া থাকবে এবং যে কয়টা ভাগ করতে বলবে, যে কয় ভাগে ভাগ করতে বলবে, সেই কয়টাকে কি করছি আমি যোগ করছি। ওই যে আমার বাবা যখন বললো যে তোমার 3 ভাগ তোমার 2 ভাগ, আমি কি করলাম 3 ভাগ আর 2 ভাগ কি করছি যোগ করছি। তাহলে মোট যে অনুপাত দেওয়া থাকবে সেটা আমি কি করব আগে যোগ করে নিব, সবগুলা ভাগ এক করে নিব। ঠিক আছে? এখন যদি আমাকে বলা থাকে যে ধরো ভাগটা যদি এমন ভাগে বলে আমরা 2 ভাই না হয়ে আমরা 3 ভাই 4 ভাই হইলাম, তো আমাদেরকে বললো যে ঠিক আছে তোমরা এমন ভাগে ভাগ করবা যে বড় ভাই 5 ভাগ, তারপরেরটা 4 ভাগ, তারপরেরটা 3 ভাগ, তারপরেরটা 2 ভাগ, এরকম করে তোমরা 1 লাখ টাকা ভাগ করে নাও। ঠিক আছে? তাতেও কোনো সমস্যা নেই। আমি সোজাসুজি এই যতগুলা ভাগ আছে এতগুলা ভাগ কি করব সোজাসুজি যোগ করে নিব। কি করব যোগ করে নিব। কিরকম যোগ করব? আমি লিখবো এরকম যে অনুপাতগুলোর যোগফল। কি লিখব? অনুপাতগুলোর যোগফল সমান সমান 5:4:3:2। তাহলে 5 4 9, 9 3 12, 12 আর 2 14। এইবার আমার বাবা বলল যে 1 লাখ টাকা দিলাম 4 ভাই ভাগ করে নাও এই অনুপাতে। তার মানে 1 লাখ টাকাকে আমি কি করব 14টা ভাগে ভাগ করব। 1 লাখ টাকাকে 14টা ভাগে ভাগ করব। তার মানে কি? তার মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ ভাগ 14। 1 লক্ষকে 14 দিয়ে ভাগ করলে যত পাবো পাইলাম একটা ভাগ, সেটা হইলো কি একটা ভাগের টাকা। এখন যে বড় ভাই সে কয় ভাগ নিবে 5 ভাগ। তাহলে 1 ভাগে এত টাকা হয়, আপনি 5 ভাগ পাবেন, তাহলে 5 দিয়ে গুণন করেন
কয় টাকা হয়েছে নিয়ে যান। তারপরের জন কয় ভাগ পাবে? 4 ভাগ। তাহলে 1 ভাগে এত টাকা হয়, আপনি 4 ভাগ পাবেন, গুণ করে নিয়ে যান। সহজ কিনা? কথা বোঝা গেল? আচ্ছা, যদি এটুকু বুঝতে পারছো কিনা সবাই একটু কমেন্টস করো দ্রুত, যে আমি যে এই যে টাকাটা ভাগ করে দেখাইলাম 2 ভাগ হোক বা 4 ভাগ হোক, কথা ক্লিয়ার কিনা? যে হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই। ওকে, ঠিক আছে। সাকিবুল ইসলাম, ওকে, ঠিক আছে। যদি বুঝতে পারি তাইলে এই কোশ্চেনটা নিজেরাই করতে পারবা। এখন কি বলছে? 2160 টাকা মোট টাকা। আমার বাবা দিছিল 1 লাখ টাকা, আর এখানে কত দিছে? 2160 টাকা। ঠিক আছে। রুমি, জেসমিন ও কাকলি কয়জন? 3 জন। এই 3 জনের মধ্যে কি করতে হবে? 1:2:3 এই অনুপাতে ভাগ করতে হবে। তাহলে কি করা লাগবে আমার? কি বলছিলাম, মোট ভাগ কয়টা হবে? 1:2:3। তার মানে 3 + 2 + 1, ঠিক না? তাইলে আমি এখানে দেখাই, মোট টাকা কত? 2160। মানুষ কয়জন? 3 জন। ভাগ করতে হবে কিভাবে? 1:2:3। নাম কি কি ছিল একটু দেখে আসি। রুমি, জেসমিন আর কাকলি। রুমি পাবে 1 ভাগ, এই যে 2। জেসমিন পাবে 2 ভাগ। 3 নাম্বার কার? কাকলি। কাকলি পাবে কয় ভাগ? 3 ভাগ। তাইলে পরে 2160 টাকা এই রুমি, জেসমিন এবং কাকলির মধ্যে তুমি ভাগ করে দিবা। ঠিক আছে। এখন মানুষ 3 জন, তাহলে ভাগ হয়েছে কয়টা? 6টা। 1 + 2 + 3 ভাগ করে করতে হবে। ভাগ করতে হবে 1 + 2 + 3, তার মানে কয়টা? 6টা ভাগ করতে হবে 2160 টাকাকে। আমি তখন কি করব? লিখব যে 2160 ভাগ 6। 2160 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? কমেন্টস করো দ্রুত। দ্রুত 2160 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? তাহসিনা 360, সাকিবুল ইসলাম, টু এভরিওয়ান 360। ওকে, ঠিক আছে। ঠিক আছে। তাইলে আমি আরেকবার একটু ভাগ করে দেখাই। হ্যাঁ, তারপরে 6 দিয়ে 21 ভাগ করলে কত হয়? 3 × 6 = 18। 3 থাকলো এখানে, 3 আর 6, 6 × 6 = 36, 0। তাহলে কত হইলো? 360। এটা কি হইলো? ওই যে আমার বাবা 1 লাখ টাকা দিছিল, আমাদের 3 ভাইকে বললো যে ভাগে ভাগ করে নিতে। 4 ভাইকে 5, 4, 3, 2 ভাগ করলাম, 1 ভাগের টাকা বের করলাম। আমি যখন এই মোট অনুপাতগুলা যোগ করে মোট টাকাকে মোট অনুপাত দিয়ে ভাগ করলাম, তখন আসলে আমি 1 ভাগের টাকার মান বের করলাম। কি করলাম? 1 ভাগের টাকার মান বের করলাম। তার মানে একটা ভাগ, প্রতি ভাগে কয় টাকা করে থাকবে? 360 টাকা। কয় টাকা করে থাকবে প্রতি ভাগে? 360 টাকা। এখন 1 ভাগে যদি 360 টাকা থাকে, এবার দেখো রুমি কয় ভাগ পাবে? 1 ভাগ। তার মানে কি রুমি পাবে 360 টাকা। জেসমিন কয় ভাগ পাবে? 2 ভাগ। তাহলে জেসমিন কয় টাকা পাবে? 1 ভাগে 360 টাকা, ও পাবে কয় ভাগ? 2 ভাগ। তার মানে 360 × 2, তাহলে কত হইলো? 720 টাকা। তারপরে কাকলি, কপাল ভালো, 3 ভাগ পাইছে। তাইলে কি হবে? 360 × 3, তাহলে 3 0 0 318 8 হাতে 1, 3 থেকে 9 রেখে 10। তাইলে রুমি পাইলো 360 টাকা, জেসমিন পাইলো 720 টাকা, কাকলি পাইলো 1080 টাকা। আমরা একটু যোগ করি। সরি, রুমি 360, জেসমিন 720 এবং কাকলি 1080। তাহলে দেখো 0 8 আর 2 10 আর 6 16, 6 হাতে 1, 8 আর 3 11, 1 হাতে 1, 1 রেখে 2। এই যে দেখো 2160 টাকা। এবং আমাদেরকে প্রথমে বলা হয়েছিল 2160 টাকা এই 3 জনের মধ্যে 1:2:3 আকারে ভাগ করে দাও। ভাগ করতে পারছি?
কোনো কনফিউশন আছে তোমাদের এই কোশ্চেন নিয়ে বা এই টাকা পয়সা ভাগ করা নিয়ে? এখন টাকা পয়সা দিয়ে শুধু ভাগ করতে হবে বিষয়টা তা না। অনেক সময় মনে করো বেতন ভাগ করতে বলে, সম্পত্তি ভাগ করতে বলে, বলে দিতে পারে যে মোট সম্পত্তির পরিমাণ এত লাখ টাকা। কোনো কনফিউশন আছে? কোনো রকম কোনো কোশ্চেন আছে? বলো। নো কোশ্চেন, নো স্যার। ওকে, ঠিক আছে, নো স্যার। একদম ক্লিয়ার, বুঝতে পারছো তো তোমরা? বুঝছো? না বুঝলে আবার বুঝাবো, সমস্যা নাই। বুঝছো কিনা একটু বলো যে না স্যার বুঝতে পারছি। ক্লাস ভালো লাগতেছে? ক্লাস কি ভালো লাগে? না লাগলে বলো, না লাগলে পরে তাহলে আর এই চেহারা তোমাদের সামনে আর দেখাইতে আসে কি করবো বলো? শুধু শুধু দেখাইতে আসে লাভ আছে যদি ভালো না লাগে? ভালো লাগতেছে ক্লাস? নেক্সট ক্লাস কি নিব না নিব না বলো, যে না স্যার আপনি নিয়েন না, নিব না। 2 দিনের দুনিয়া, কয়দিন বাঁচি কয়দিন মরি, তা দুটো শুনে তো যায় যে না ঠিক আছে, পোলাপাইন তাও তো বলছে যে না ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, আচ্ছা, ওকে, ধন্যবাদ। যদি তাই হয় তাইলে এবার আমি তোমাদেরকে একটা ম্যাথ দেই, তোমরা একটু করো। আমি 3-4 জনের নাম নিব। আচ্ছা, এরা কোনো রেসপন্স করে নাই এরকম? আচ্ছা, নাজিফা, আরাফ, শাহনেওয়াজ, মানহার, দাঁড়াও। নাজিফা, আরাফ এবং তোহা, এই 3 জনের মধ্যে আমি 50,000 টাকা ভাগ করে দিব। এমন ভাবে ভাগ করব যেন নাজিফা পাই 5 ভাগ, আরাফ পাই 3 ভাগ এবং তোহা পাই 2 ভাগ। 50,000 টাকা এমন ভাবে ভাগ করব যেন নাজিফা 5 ভাগ পাবে, আরাফ 3 ভাগ পাবে, তোহা 2 ভাগ পাবে। দ্রুত জানাও নাজিফা টাকা কত, নাজিফা কত টাকা পাবে? দ্রুত। 50,000 টাকা নাজিফা, আরাফ এবং তোহা। কটা বাজে? 18। ওকে, এখানে অ্যাটেন্ডেন্স নিব আর কি। আগে দিও না, কমেন্টস করে দেখি কি অবস্থা। চারটা, হ্যাঁ করে করে নাও। 4টা দেখে নিই, তারপর দাও ইয়ে। বলো বলো কত পাবে? 50,000 আনমিউট করো। বলো কত টাকা পাবে? 50,000 টাকা নাজিফা, আরাফ এবং তোহা 3 জনের মধ্যে আমি ভাগ করে দিব। নাজিফা কত টাকা পাবে? দ্রুত, কেউ পারতিস না? কে এটা? সাকিবুল বলছে 30,000, সাদ বলছে নাজিফা 25, আরাফ 15, মাইনুদ্দিন বলছে 500, নাজিফা 25,000। আচ্ছা আচ্ছা আচ্ছা, নাজিফা 10,000, তা আছি না। আচ্ছা না, আমি দেখাই, কয়েকজনের হয়েছে, 2-1 জনের হয় নাই, ঠিক আছে? আমি একটু দেখাই তোমাদের, একটু দেখো। কি বলছিলাম বলো তো, যে মোট টাকার পরিমাণ কত, ঠিক না? ওই যে আমার বাবার 1 লাখ টাকা ছিল, তাহলে মোট টাকা এখানে কত? 50,000 টাকা। তারপর কি করছিলাম, যে কয়টা ভাগে ভাগ হয়েছে টাকাগুলা, কয়টা ভাগে ভাগ হয়েছে দেখো, 5 ভাগ, 3 ভাগ এবং 2 ভাগ। তাহলে মোট ভাগ কত হইলো? 5 আর 3 8 আর 2 10। তাহলে 50,000 টাকা কয় ভাগে ভাগ করতে হবে? প্রথমে আমাকে 10 ভাগে। তাহলে আমি ভাগ করি, হ্যাঁ, 50,000 টাকা আমি 10 ভাগে ভাগ করলাম, 0 0 কাটা, তাহলে 5,000 থাকলো। এই 5,000টা কি? প্রতি 1 ভাগ। 5,000টা কি? প্রতি 1 ভাগ। তাইলে 1 ভাগ যদি 5,000 টাকা হয়, নাজিফা পাবে কয় ভাগ? 5 ভাগ। তাহলে 1 ভাগ 5,000 টাকা হইলে নাজিফা কত পাবে? 5,000 গুণন 5, তার মানে কত? 25,000 টাকা। সিম্পল। আরাফ কয় ভাগ পাবে? 3 ভাগ পাবে। তাহলে 1 ভাগ যদি 5,000 টাকা হয়, তাহলে আরাফের টাকা কত হবে? 3 5 15,000 টাকা। দেন তোহা কয় ভাগ পাবে? 2 ভাগ পাবে। তাইলে 1 ভাগ যদি 5,000 টাকা হয়, তোহা কত পাবে? 5,000 গুণন 2, তাহলে কত হইল? 10,000 টাকা।
ক্লিয়ার? আমার মনে হয় না এরপর কার কোনো সমস্যা থাকবে। এরপরও যদি কোনো সমস্যা থাকে তোমরা জানাবা, ইনশাল্লাহ সেগুলো সমাধান করা যাবে যদি ছোটখাটো কোনো অসুবিধা থাকে। আচ্ছা, এখন তোমাদের একটু অ্যাটেন্ডেন্স নিব আমরা, ঠিক আছে? তোমরা অ্যাটেন্ডেন্সটা দিবা 2 মিনিট সময়, 2-3 মিনিটের মধ্যে জুমের যেই চ্যাট অপশন আছে, তুমি যেখান থেকে টাইপ করে SMS দিচ্ছ, ঠিক আছে, ওই জায়গাটাতে তুমি দেখো একটা লিঙ্ক দেওয়া হয়েছে গুগল ফর্ম। জাস্ট ক্লিক করলেই তোমাকে নিয়ে যাবে সাইটে। ওইখানে গিয়ে তুমি শুধুমাত্র দেখো অপশন আছে তোমার নাম এবং তোমার মোবাইল নাম্বার। যে মোবাইল নাম্বার দিয়ে তুমি এখানে ভর্তি হওয়ার সময় যে মোবাইল নাম্বার দিছো সেই মোবাইল নাম্বারটা তুমি শুধু দিবা, দিয়ে সাবমিট করে দিলে ওটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে? দুই মিনিট সময়ের মধ্যে তোমরা এটা করে ফেলো। আচ্ছা, মিউট করো, নিচ্ছে না। অ্যাটেন্ডেন্স নাও। আচ্ছা, পূরণ করা হইলে একটু লিখে দাও যে ডান, ঠিক আছে? দ্রুত দ্রুত পূরণ করা হয়ে গেলে বলো যে হ্যাঁ ডান। পূরণ করা হয়ে গেলে একটু লিখে দাও যে স্যার ডান। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে ওকে অ্যাটেন্ডেন্স শিটটা জরুরি, ঠিক আছে? তোমরা অ্যাটেন্ডেন্স শিট দিবা, সেই অ্যাটেন্ডেন্স শিট অনুযায়ী যারা ক্লাসে প্রেজেন্ট আছো তাদেরকে রিভিউ করা হবে, যারা অ্যাবসেন্ট থাকবে তাদেরকে কল করা হবে যে কেন ক্লাস করে নাই। ইভেন তোমাদেরকে একটা টিচার্স ফিডব্যাক ফর্ম দেওয়া হয়, তোমরা একটু গ্রুপগুলোতে চেক করবা, যে ক্লাস যেদিন হয় দেখবা ক্লাস শেষ হওয়ার 2-1 ঘন্টার মধ্যে গ্রুপগুলোতে টিচার্স ফিডব্যাক দেওয়া হয়। ওইখানে লেখার জায়গা থাকে, তোমার যে কোনো ধরনের মানে অভিযোগ ভালোবাসা যা থাকুক না কেন তুমি ওখানে লিখতে পারবা। সেই জিনিসগুলো যারা ম্যানেজমেন্ট আছে তারা দেখবে যে ঠিক আছে আমার স্টুডেন্ট আমাদের কাছ থেকে আরো কি চাই, কেমন সার্ভিস চাই, কেমন হলে ভালো হয়। ইনশাল্লাহ দেখবা তুমি আজকে যে কমপ্লেন করছো যেই ক্লাসের বিরুদ্ধে, পরের দিন দেখবা সেই ক্লাসে সেই কমপ্লেন সলভ। এবং যেই টিচারের সম্পর্কে তোমরা ভালো বলবা সেই টিচারের ক্লাস তোমাদেরকে আরো বেশি বেশি করে দেওয়া হবে এবং তোমাদের ক্লাস যাতে আরো সুন্দর হয় সেই ব্যবস্থা করা হবে। ওকে, আচ্ছা কি ডান? ওকে, ডান ডান ডান, ঠিক আছে। ওকে, সব ডান, এবার আমরাও ডান করে দেই। আচ্ছা, এবার এই ম্যাথটা সবাই তুলে ফেলো খাতায়, এই ম্যাথটা সবাই খাতায় তুলো। এইটা তোমাদের HW। এই ম্যাথটা অনেস্টলি মানে তুমি কারো সাহায্য নিবা না, না কোনো টিচার, না কোনো গাইড, না কোনো কিছু, তুমি সৎভাবে, ঠিক আছে, একদম অনেস্টলি নিজে নিজে চেষ্টা করবা। যে নিজে নিজের চেষ্টা করে খাতায় করে গ্রুপগুলোতে দিয়ে দিবে, এটা তোমাদের HW। সেটা তারা আমাকে পরে দিবে, সমস্যা নাই। আচ্ছা, না কোনো সমস্যা হবে না। একজন লিখছে যে মেইল লগ ইন করা, না তোমার কোনো সমস্যা নাই, ওটা তুমি না আমার নাম্বার দিলেই হবে, ওটা কোনো ইস্যু না আপু, সমস্যা নেই। আচ্ছা, এই ম্যাথটা তোমরা করে খাতায় লিখে এটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবা HW। আমি তারা আমাকে এগুলো ফরওয়ার্ড করে দিবে, সমস্যা নাই। স্টুডেন্ট অনুযায়ী আমি আইডেন্টিফাই করবো, আমি তার লেখার ভাষা এবং টেকনিক দেখলেই বুঝতে পারবো যে তুমি আমার টেকনিক ফলো করছো নাকি গাইডের টেকনিক ফলো করছো, কপি করছো নাকি নিজে মানে বুদ্ধি খাটাই করছো, ঠিক আছে? এটা HW যাদের হবে তাদের জন্য নেক্সট ক্লাসে পুরস্কারের ব্যবস্থা থাকবে। কিছু হইলেও যেটাই হোক না কেন তুমি কিছু পুরস্কার পাবা, ঠিক আছে? আর যদি সবাই ঠিকঠাক করে দাও, এখন অত মানুষের তো দেওয়া সম্ভব না, একটা লটারির ব্যবস্থা করে দিয়ে দিব। এটা তোমাদের সামনেই করবো ইনশাল্লাহ। এখানে নিয়ে আসে মানে কি বলো এটা বোতলের মধ্যে নিয়ে ঝাঁকায় ঝুঁকায় কয়েকজনের নাম লিখে যারা জমা দিবে, একজনটা তুলে বলবো যে ভাই এই যে তুমি সেই ভাগ্যবান বা ভাগ্যবতী। ওকে, তুলে ফেলো এটা দ্রুত। অ্যান্ড রিকোয়েস্ট একটাই, তুমি নিজেও ঠইকো না, আমাদেরকেও ঠকায়ও না, হ্যাঁ? নিজে নিজে চেষ্টা করো, না পারলে আমি আবার বুঝাই দিব তোমাকে, কোনো সমস্যা নাই তো।
তুলে ফেলো। তোলা হয়ে গেলে একটু কমেন্টস করো যে হ্যাঁ স্যার তোলা হয়েছে। তোলা হয়েছে সবার, একটু জানাও। ওকে, ডান না? ঠিক আছে, ওকে, লাস্ট আর একটা। এটার অ্যান্সার দ্রুত, এটা এখনই বলতে হবে। ক ইস্টু খ সমান 4:7 এবং খ ইস্টু গ সমান 10:7 হলে ক ইস্টু খ ইস্টু গ এর মান কত? বলো, কেউ পারবা কি না? এইটাও লিখে ফেলো খাতায়। ক ইস্টু খ সমান 4:7, খ ইস্টু গ সমান 10:7 হলে ক ইস্টু খ ইস্টু গ নির্ণয় করো। দুইটা ম্যাথে যার হবে সেই পুরস্কার পাবে। এখন একজনের একটা হয়েছে আর একটা হয় নাই, সে কিন্তু তাহলে কাউন্টে বলো না, ঠিক আছে? দুইটাই হইতে হবে। লেখো। কোশ্চেনটা তুলে নাও তোমরা, ওই ম্যাথ আর এই ম্যাথ, এই দুইটা SW, দুইটা সুন্দর করে খাতায় করে। আর একটা জিনিস, তোমরা অবশ্যই মানে ছবিটা পাঠানোর পরে তোমার যে মানে লেখাটা পেজের নিচে বা উপরে তোমার নামটা লিখে দিবা, ঠিক আছে? অনেকে কি করে, ধরো 3 পেজের হোমওয়ার্ক পাঠাচ্ছে, 2 পেজে নাম নাই, 1 পেজে নাম আছে। তো যখন আমাদের কাছে ওইটা আসবে তখন কিন্তু খুঁজে পাইতে সমস্যা যে এই পেজটা আসলে কার। তাই সুন্দর করে ছোট করে একটু বড় করে লিখলা, উপরে তোমার নামটা লিখে দিলা, তাহলে ওইটা কখনো মানে হারাবে না বা বিষয়টা আমি বুঝতে পারবো। ওকে, এই দুইটা ম্যাথ নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা সবাই এই দুইটা করে আসবা, ঠিক আছে? ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। রেকর্ডিং স্টপড। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, দেখা হবে।